আপনারা হয়তো জানেন, গতকালকে আমার বাংলাদেশে ঢাকা রাজধানী মিরপুরে ছোট্ট সামিরা রামিসা নামে ছোট্ট দ্বিতীয় শ্রেণীর একটি বাবার কলিজার টুকরো কন্যা নরপশু জালিম কমবক্ত বেয়াদবের হাতে দর্শনের শিকার হয়ে শেষ পর্যায়ে সেই ছোট্ট মাসুম বাচ্চার শরীর থেকে গর্দান আলিদা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সেই নিয়ে গোটা দেশ তোলপাড়, আমাদের মনেও ব্যথা, কারণ আমরাও বাবা হয়েছি, আমাদেরও ছোট কন্যা আছে। আফসোস লাগে এই বাংলাদেশে আমরা আমাদের মা বোনদের বুড়ায় নিরাপত্তা দিতে পারবো না। দুঃখ লাগে কি জানেন, যে কোনো সরকার গঠন করার আগে মদিনার সনদকে দোহাই দেয়, আর গদিতে বসার পরে বর্বরতাকে তারা প্রশ্রয় দেয়। ঠিক কিনা? আজকে 2 ঘন্টা আগের ঘটনা, বেশি না, 2 ঘন্টা আগে এই চট্টগ্রাম বাকলিয়া আরেকটি শিশুকে বলাৎকার করেছে। এই বলাৎকার করার পরে দর্শককে জনগণ চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন। প্রশাসন নিতে চায়, জনগণ বলে না, দেব না। কারণ যারা বারবার দর্শন করে বলাৎকার করে 6 মাস পরে আইনি লড়াই করে ঘুষখোর মানবতাহীন এক শ্রেণীর উকিল, তাদেরকে লয়াররা তাদেরকে জেল হেফাজত থেকে মামলা থেকে জামিন নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দিনের পর দিন এই দেশে বলাৎকার আর দর্শন বাড়তেছে নাকি কমতেছে বলে? এই কারণে বাকরিয়াবাসী ছাড়ে না। শেষ পর্যন্ত পুলিশের সাথে ধস্তাধস্তি হতে হতে এক পর্যায়ে 15-20 মিনিট আগের আপডেট ঘটনা, একজন পাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন, আমিন বলুন। দেশে কি পরিস্থিতি হচ্ছে বলার ভাষা নাই। আমার দেশের প্রধানমন্ত্রী গিয়েছে সামিরার পরিবারে সান্ত্বনা দিতে। ওরে আমার দেশের প্রধানমন্ত্রী, আপনি সান্ত্বনা দিতে পারবেন, ওই বাবার বুক যে কালি হয়েছে, কন্যাকে তো ফিরিয়ে দিতে পারবেন না। যদি আমার বাংলাদেশে একজন দর্শককে, আমি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাবেও বলেছিলাম গত 25 তারিখ, একজন দর্শককে যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে জাতির সামনে একজন বলাৎকার দর্শককে যদি ফাঁসিতে ঝুলানো হয়, এই বাংলাদেশে আর একজনও মায়ের কন্যা, বাবার কলিজার টুকরো কন্যা দর্শনের শিকার হবে না। আমরা একদিক দিয়ে পুলিশি পাহারা, পুলিশি মহড়া, একদিক দিয়ে আইনি লড়াই, আর অন্য দিক দিয়ে এই যে গতকাল থেকে আজ পর্যন্ত মিডিয়ার জরিপ হচ্ছে 8 জন শিশু, কন্যা এবং পুরুষ শিশু বলাৎকার এবং দর্শনের শিকার হয়েছে। এটার দায়ভার কে নিবে? আমাদের দেশের সরকার নিবে। বিনয়ের সহিত অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী বর্বরতার যুগকে হার মানাচ্ছে। আজকে আমরা বাবা হয়ে লজ্জিত, আমরা ভয় পাচ্ছি। আরবের জাহিলি যুগে মানুষ ভয় পাইত কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দিত, কারণ কন্যা মা বিবিরা ভয় পাইত নিজের স্বামীর হাতে, নিজের বাবার হাতে আমার মেয়ে নিরাপদ থাকবে না, জীবিত মেয়েকে গলা টিপে মাটির ভিতর ফুতে দিবে। আজকের বাবা আর মা ভয় আতঙ্কে আছে, নরপশুদের ভয়ে শিশু কন্যাদেরকে দর্শন করে জবাই করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সময় আছে, সুযোগ আছে। কোথায় আইনি প্রসেসিং, আইনি লড়াই, মামলার চার্জশিট, তদন্ত, এগুলো ভাবতেন যখন আসামির জবানে স্বীকৃতি দিবে আমি দর্শন করেছি, সাথে সাথে 24 ঘন্টার ভিতরে ওই আসামিকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার প্রয়োজন আছে না? আল্লাহু আকবার। এই বাবা আপনি দেখেন, 1-2 জনকে যদি প্রকাশ্যে ফাঁসি দেন, আমার মনে হয় আর দর্শন হবে? কেউ সাহস পাবে? আরব দেশে দর্শন বন্ধ কেন? আরব দেশে দর্শন হয় না কেন? আরবের শাসন দর্শককে ওপেন মানুষের সামনে খোলা ময়দানে তাকে কতল করা হচ্ছে দর্শনের অপরাধে।
ইসলামী হুকুমত শাসন কায়েমের কারণে। অথচ আমরা আসার আগে বলি যে আমরা মদিনার সনদে বাস্তবায়ন রাষ্ট্র পরিচালনা করব। আমি কোন দলের বিরুদ্ধে কাউকে আঘাত করার জন্য নয়, সার্বজনীন কথাগুলো বলছি। এদেশের মানুষ ছোট্ট ছোট্ট শিশুদের নিরাপত্তা চায়, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আর আমার দেশে বাতিল আকীদা যারা, আমার কষ্ট হয় এই বাতিল আকীদার মাদ্রাসাগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন আমার কোমলমতি শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে, ঠিক কিনা? সুন্নি প্রতিষ্ঠান হচ্ছে এগুলো, বলেন হচ্ছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহব্বত করুন, আমিন। আসলে আমি আলোচনার জন্য আসি নাই। আমার বড় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কেবলা গত বছর আমার মাদ্রাসায় গিয়েছিলেন মাহফিল করার জন্য, সন্ধি বুড়ির চর। আলহামদুলিল্লাহ ওনার এই জায়গায় আসতে তো অনেক কষ্ট কম, একেবারে গাড়ি আমি ওনার মাদ্রাসার মাঠে ঢুকাই ফেলছি। আর আমার মাদ্রাসায় যখন উনি গেলেন, আমি ওনার কৃতজ্ঞতা তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওনার অসুস্থ শরীর নিয়ে যেইভাবে কাদা মাটিতে হেঁটে হেঁটে আমার মাদ্রাসায় গেছে, আমি আশ্চর্য হয়ে গেছি এই মানুষটা কিভাবে পারলো, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তো আমি শোনেন, আমার একটা কথা শোনেন, বাংলাদেশে যদি আল্লামা হাসান রেজার যদি কয়েকটা দুশ্মন থাকলে তার ভিতরে বড় দুশ্মন আমি ছিলাম। আল্লামা হাসান রেজার একজন দুশ্মন আমি ছিলাম। আমি ওনার সাথে প্রথম প্রোগ্রাম করতাম, মাঝখানে বোয়ালকালী একটা স্টেজে ঘোষণা দিছি আমি আর মাহফিল করবো না। আমার পছন্দ হতো না, আমি ওনার দুশ্মন ছিলাম। এখন বলবেন হুজুর দুশ্মন থেকে আবার বন্ধু হইলেন কেমনি? আমি হঠাৎ করে গত 3-4 বছর আগে যখন ওনার এতিমখানার ছোট্ট ছোট্ট জাদুমণি কন্যাগুলি, যাদের বাবা নাই, যাদের মা নাই, যে শিশুগুলোকে ভরণ পোষণ দেওয়ার মতো অভিভাবক নাই, যে কন্যা সন্তানগুলি বাবার দিকে তাকিয়ে তাকে বাবা কখন হাতে করে মজা আনবে মেয়ের জন্য, এই বাবা ডাকার বাবা যখন হারিয়ে ফেলে, ওই এতিম অনাথ এতিম শিশুগুলোকে যখন এতিমখানা বানিয়ে আশ্রয় দেয়, পরিপূর্ণ পড়াশোনা করিয়ে বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব নেয়। একটা ভিডিও দেখছি, তখন জিজ্ঞেস করছে এক সাংবাদিক, মা তোমাদের বাবাকে? তখন আমার চোখের পানি চলে আসছিল। ওই ছোট্ট ছোট্ট জাদুমণিগুলো বলেছিল আমাদের বাবা হচ্ছে উনি হাসান রেজা হুজুর। ওই দিনের পর থেকে আমার ভিতরে আল্লাহকে সাক্ষী করে বলছি, যত ধরনের ওনার প্রতি বিদ্বেষ ছিল, আমি মুহূর্তের মধ্যে সমস্ত বিদ্বেষ আমি ভুলে গেলাম। এই জন্য ভাই, দুশ্মনী করা সহজ, কিন্তু বন্ধুত্বের জায়গায় হৃদয়ে স্থান দেওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যুদ্ধ করা বড় সহজ, যুদ্ধের অস্ত্র শস্ত্রে নিজের শরীরকে জর্জরিত করে দিয়ে নবী মুস্তাফার বাগানকে পাকা দেওয়া বড় কঠিন, ঠিক কিনা? এই জন্য ভাই, দুশ্মনী করা যায় কিন্তু বন্ধুত্ব করা যায় না। দুশ্মনী তো সহজ কাজ, সহজ না? আপনার একজন দুশ্মনকে, আপনি গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, দুশ্মনকে দেখেছেন, ঠিক করে আপনি গুলি করে দিতে পারেন, একেবারে সহজ কাজ। কিন্তু একটা চির দুশ্মনকে, বন্ধু আয় আয় আমি সব কিছু বলে গেলাম, তোকে হৃদয়ে জায়গা দিই, এই বলে হৃদয়ে জায়গা দেওয়াটা বড় কঠিন কাজ। কি বলেন ঠিক কিনা? আজকে সেই কঠিন বাস্তবতাকে জয় করেছেন আল্লামা হাসান রেজা আল কাদরি, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। আরে ভাই, কে কি বলবে এগুলো শোনার দরকার নাই, কারণ আপনি যখন একটা কাজ করতেই যাবেন, আপনাদের দোয়ার বরকত আমার 3-4টা প্রতিষ্ঠান আছে আল্লাহর মেহেরবানি। উনি গিয়েছেন আমার নোয়াখালী প্রতিষ্ঠানে, দেখেছেন প্রায় 6 কানি জমিতে আমার প্রতিষ্ঠান। আমার বড় ভাই আমার জন্য বড় দোয়া করেছেন, আপনি এত বড় জায়গা ক্রয় করলেন কেমনে? এত বড় জায়গা কেনার হিম্মত তো আমার কাছে না, আমি কিনছি অল্প, এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা দিচ্ছে। হ্যাঁ, তো বলছিলাম একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, যে চালাবে সেই তো জানে প্রতিষ্ঠান চালানো কত কষ্ট, ঠিক না? ঠিক না? আপনি যদি নাই চালান, আপনি তো বুঝতে পারবেন না প্রতিষ্ঠান চালানোটা কত কষ্ট। আমি চিন্তা করি, আরে ভাই, বিরামহীন পরিশ্রম করে আল্লামা হাসান রেজা এক রাতে 2-3টা প্রোগ্রাম কেন করে? আমি বুঝতেই পারলাম আজকে এসে, আমি বুঝতে পারলাম সেই দিন ছোট্ট এতিম শিশুরা যখন বলেছিলেন আমাদের বাবা হচ্ছে আল্লামা হাসান রেজা, আমি সেই দিন বুঝেছিলাম আমরা তো একটা মাহফিল করে বাসায় গিয়ে ঘুমাই, ও আল্লামা হাসান রেজা আপনি কেন ঘুমান না? ওই দিন নিজের বিবেককে প্রশ্ন করেছিলাম, সেই দিন বুঝতে পেরেছিলাম শত শত আমার এতিমদের মুখে কাবারকে উঠাই দিবে আমি যদি বিছানায় ঘুমাই। আজকে সেই এতিমকে পাহারা দেওয়ার জন্য, এতিমের বুকের কষ্ট দূর করার জন্য, এতিমের চোখে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আল্লামা হাসান রেজা বিরামহীন কষ্ট করে এই ময়দানে সরকার আলা হযরতের ফয়জাত নিয়ে বীরের মতো চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ বলেন না ঠিক কিনা? যদিও বা মাঝখানে একটা কথা বলি, মনে কষ্ট নিবেন না। রাজনৈতিকভাবে উনি এক দলের, আমি আরেক দলের। আমার দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আর ওনার দলের নাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলের ভিন্নতা আসতে পারে, কিন্তু আমি এই মহৎ ব্যক্তিটার জবানে কখনো প্রতিহিংসার আচরণ আমি শুনি না, কোনোদিন শুনি না। এই ব্যক্তিটা সহ্য করেছে, তার প্রতিবাদ করে কাউকে পাল্টা জবাব কোনোদিন তিনি দেয় না, সহ্য করেছে। আর আমি দেখে দেখে আফসুস করলাম, আল্লাহ আসলে শরীরটা যেমন হজম শক্তিও তেমন। মারা বলবেন না, মনে করেছিলাম এমনি শরীর বড়, না অন্তর বড় বিদায় এত ধরনের ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা নির্যাতন ধিক্কার সবকিছু সহ্য করতে পারে। এটাই হলো আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির বড় কারণ। ঠিক না দেখি? আওয়াজে বলেন ঠিক কিনা? আরে ভাই, আমার রাসূল তো নিজের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে আমার মহব্বত লাগে, আপনি নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় আসেন, কারণ আপনার জন্মভূমির মানুষ আপনাকে চিনবে না, আপনাকে বুঝবে না। আসুন বন্ধু, চলে আসুন। আমার নবী নিজের মাতৃভূমি ছেড়ে নবীজি বারবার ফিরে ফিরে নিজের জন্মভূমির দিকে তাকিয়ে তাকিয়ে মদিনার দিকে গিয়েছিলেন। ও বন্ধু, মনে রেখো, যত কষ্ট যত যন্ত্রণা দিবা দাও, আল্লাহর গোলাম রাসূলের গোলাম কখনো আল্লাহর দ্বীনকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে ছেড়ে দেয় না। আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা হাসান রেজাল কাদরী। মারহাবা বলুন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলুন। তা আমরা বলে একটা জিনিস বলতে চাই, দেশের পরিস্থিতি খুবই